কক্সবাজারের একটি আবাসিক হোটেলে উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনকে আটকে রেখেছে ছাত্ররা এবং ছাত্রদের অভিযোগ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অন্যতম দোসর এবং তিনি অর্থ যোগানদাতা হিসেবে কাজ করছেন। এবং এখানে যে সকল ছাত্র জনতারা আছেন তারা এখানে এক প্রকার বিক্ষোভ করছেন। এখানে তারা কিছুক্ষণ আগে তারা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন, এখন তারা কতক্ষণ পরপরই তারা এখানে স্লোগান দিচ্ছেন যে দোসরের রাস্তা না, এখানে হবে না, তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং তাকে এখান থেকে এই হোটেলটি থেকে যেন অপসারণ করে তাদের হাতে তুলে দেওয়া হয় এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তারা জানিয়েছেন। তাকে পদত্যাগ করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য, এটা সহজ এবং সমীকরণ। এবং আমরা এটাও বার্তা দিতে চাই, আমরা পুরো সেক্টরকে ধরবো এবং এখানে যে বা যারা হতে পারে বিএনপি কিংবা অমুক দল তমুক দল, আমরা একই সাথে বলে দিয়েছি যে আমরা এই 24-এ কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে হটিয়েছি। সুতরাং আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে আমার এই বাংলাদেশ আমরা সংস্কার করব। তার ধারাবাহিকতায় এই উত্তরা ব্যাংকে ধরা এবং এই এমডি দোসরকে স্মরণে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। দেখেন, এটা ধারাবাহিকতা থাকবে। যদি আমাদের এখানে আমাদের মব জাস্টিস করতে হয়, আমরা শান্তিপূর্ণ অবস্থায় আছি, সেখানে আমাদের যদি বাধ্য করে ছাত্র জনতাকে, সেটা তো আমাদের দেখার বিষয় নয়। এই দায়ভার তো আমরা নিব না, কারণ আমরা তো বলে দিয়েছি যে এখানে আওয়ামী দোসর রয়েছে, তাকে ছেড়ে দিন। আপনাদের রাখার তো প্রশ্নই আছে না, কেন আপনার স্থান দিয়েছেন? সুতরাং আমরা যেন আপনাদেরকে দোষী বলতে না পারি, আমরা যেন বলি না এই জল তরঙ্গ ফেসিবাদের দোসরদের স্থান, এটা আমাদের মুখ থেকে বলাইয়েন না। এটা বলে থাকেন সব সাথীদের কিন্তু খবর দিব, একটা বিপ্লব কিন্তু আবারও তৈরি হবে। বলে দিচ্ছি, শান্তিপূর্ণ ভাবে আমাদের স্পষ্ট বার্তা, তাকে পদত্যাগ করতে হবে, তাকে ছেড়ে দিন, পুলিশ গ্রেপ্তার করে তাকে আইনি বিচার প্রক্রিয়া শুরু করুক। ধন্যবাদ। আমরা দেখেছি সকাল থেকে আপনারাও তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, কক্সবাজার যারা ছাত্র জনতা, আপনাদের কি দাবি রয়েছে এবং আপনারা পরবর্তীতে কি? আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি। আমরা যে একটা বিপ্লব করেছি 2024-এ, যে একটা বিপ্লব করেছি যে স্বৈরাচার হটানোর জন্য, যে স্বৈরাচার এখনো পর্যন্ত যে স্বৈরাচার বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে কক্সবাজারে যে স্বৈরাচারকে যারা জায়গা দিয়েছে, এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি, তাদেরকে বিভিন্নভাবে তাদের সাথে আমাদের কথা হয়েছে, কিন্তু তারা বলেছে আমাদের 12টার দিকে, তারা বলেছে 3টার দিকে তার সম্পূর্ণভাবে মানে এখান থেকে বের করে দেওয়ার কথা একটা হয়েছে আমাদের সাথে, কিন্তু তারা তা না করে এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের দূষরকে এখনো পর্যন্ত তারা এখনো রেখে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদেরকে আমরা একটা সময় দিয়েছি, তারা যদি কোনো প্রকার ব্যবস্থা না নেয়, প্রশাসনের হাতে যদি রবিউলকে তুলে না দেয়, তাহলে আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতা যদি কিছু একটা করে তা আমরা দায়ভার নিব না। স্পষ্ট কথা, রবিউলকে প্রশাসনের হাতে দিয়ে দেন। আমাদের বার্তা সকাল থেকে আমরা তাদের সাথে বিভিন্নভাবে বসেছি এবং বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি, কিন্তু তারা আমাদের রিকোয়েস্ট রাখে নাই। এখনো তাদেরকে বলে যাচ্ছি, এখনো সময় দিচ্ছি, তারা যাতে রবিউলকে প্রশাসনের হাতে হস্তান্তর করে। এটা আমাদের বার্তা। আমরা এখানে কথা বলছিলাম যারা এই আন্দোলনটি করছে, যে ছাত্র জনতা, সে সকল ছাত্রদের সাথে আমরা এখানে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে তারা এই যে রবিউল হোসেন, তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। এর পাশাপাশি তারা চান যে এখান থেকে যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে অপসারণ করে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়, তাদের এই ছিল দাবি। এবং কিছুক্ষণ পরপরই তারা কিন্তু এখানে স্লোগান করছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন যে তাকে যেন এখানে তাদের যেন যথাযোগ্য শাস্তি তাদেরকে দেওয়া হয়। এবং এর পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্যদের আমরা এখানে ভিড় লক্ষ্য করতে পারছি। এবং তারা আসলে যেটি বলছিলেন আমাদেরকে, যে তারা সকাল 12টা থেকে এখানে অবস্থান করছেন এবং এই যে রবিউল হোসেন, তাকে কিন্তু সকাল 12টায় সে এখানে চেক আউট করে ফেলেছেন এবং চেক আউট করে ফেলার পরও কিন্তু তাকে এখনো এখান থেকে বের করা হয়নি। তাই তারা তাকে অপসারণ করে এখান থেকে বের করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। এবং সকাল 12টার নাগাদ সময়ে কিন্তু এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই এখানে এসেছিল, কিন্তু পুলিশ প্রশাসন আসার পরেও তাকে এখান থেকে বের করা সম্ভব হয়নি। তাই কক্সবাজারের যে সকল ছাত্র জনতা আছেন তারা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি, তারা চান যে এখান থেকে যেন এই রবিউল হোসেনকে এখান থেকে বের করে নিয়ে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যে রবিউল হোসেন এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো দেওয়া হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে, তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম অভিযোগ তিনি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম একজন দোষক হিসেবে কাজ করেছেন এবং যে সকল অর্থ পাচার করা হয়েছে তার অন্যতম কারিগর হিসেবে তিনি ছিলেন বলে তাদের এমন অভিযোগ রয়েছে। কক্সবাজারের যে সকল ছাত্র জনতা রয়েছে তাদের, এবং তারা যেটি দাবি করছেন যে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন এবং তারা চান এই যে আবাসিক হোটেলটি রয়েছে এখান থেকে উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনকে যত দ্রুত সম্ভব এখান থেকে অপসারণ করিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়, এমনটি তাদের দাবি তারা এখানে জানিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।